الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله सारे दुनिया हो बुखार
मुखालिफ कुछ नहीं है। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं है। गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियान इकराम, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরগাহে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, হাইওয়ান জানোয়ার বানান নাই। লক্ষাধিক পয়গম্বরের সর্বশেষ পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা দো জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ঈমানের মতো শ্রেষ্ঠ দৌলত, শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আরো অসংখ্য অগণিত নিয়ামত যে মহান মালিক আমাদেরকে দিলেন, সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? এই মাস রবিউল আউয়াল মাস, এই মাস রবিউল আউয়াল মাস। আজকে অত্যন্ত দামি কিছু কথা এবং মনে রাখার মতন কিছু কথা, এবং যে কথাগুলো আমাদেরকে সারাটা জীবন মনে রাখতে হবে। আমরা মনে না রাখার কারণে যারা বাতিল পন্থী, তারা বাতিল পন্থীর কাজ করার সুযোগ পেয়ে যায়। আপনি যদি মনে রাখেন, আপনি যদি আরো 10 জনকে বলেন, তাহলে সমাজ থেকে যত বাতিল আছে, যত ভ্রান্ত আছে, এই সমস্ত ভ্রান্ত জিনিস, যাকে বলা হয় আগাছা পরগাছা, আসল জিনিস না, এই সব জিনিস দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত বাতিলকে দূর করার জন্য বিশ্ব নবীকে পাঠিয়েছেন এবং সর্বশেষ কিতাব পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ বাতিল ছিল যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন, কি পরিমাণ বাতিল ছিল। সব বাতিলকে আস্তে 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 সব দূর করছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস, প্রথমে যে কথাটা আপনাদেরকে বলতে চাই, এই কথাটা আমাদেরকে খুব মনে রাখার দরকার। মনে করেন আপনাকে বড় একটা কোম্পানিতে আপনি জব করেন, বড় একটা কোম্পানিতে আপনি জব করেন এবং আপনি অনেক উচ্চ লেভেলের একজন দায়িত্বশীল, উচ্চ লেভেলের একজন দায়িত্বশীল। আপনি বড় কোম্পানি, আপনার স্যালারি অনেক বেশি, মাসে আপনার 5 লাখ টাকা আপনার স্যালারি। আপনাকে কোম্পানির যিনি প্রধান তিনি বলে দিলেন, তোমাকে আমি অমুক এলাকায় পাঠাচ্ছি, তোমার পিছনে পিছনে কিন্তু আমার সিআইডির লোক থাকবে, তুমি কি করো না করো সব আমার কাছে সংবাদ আসবে। তাহলে এই লোকটা তার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কার্যক্রম অত্যন্ত চিন্তার সঙ্গে করা লাগবে। কি বলেন, ঠিক না বেঠিক?
যদি তুমি এটা ঠিকমতো না করো তাহলে তোমাকে তোমার এই দায়িত্ব থেকে আমি অব্যাহতি দিয়ে দেব, তোমাকে আমি রাখবো না, আর তোমাকে এইভাবে মাইনেও আমি দিব না। এটা একটা দৃষ্টান্ত পেশ করলাম। এবার আসুন, এই কায়নাতের যিনি মালিক, সমস্ত আসমান জমিনের যিনি মালিক, একা মালিক, সুবহানাল্লাহ বলেন, একা মালিক, পুরা কায়নাতের যিনি মালিক, যিনি পুরা কায়নাতকে যিনি পালতেছেন, পুরা কায়নাত যার হাতের ভিতরে, সুখ শান্তি সফলতা সমৃদ্ধি সব কিছু যার হাতের ভিতরে, জান্নাত জাহান্নাম যার হাতের ভিতরে, বলেন না সুবহানাল্লাহ। সেই মালিক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, আর মালিক বলে দিয়েছেন দেখো তোমার কাছে আমার সিআইডি থাকবে, তোমার সঙ্গে আমার সিআইডি থাকবে, আমার দিক নির্দেশনা তোমার কাছে যাবে, তুমি যদি আমার দিক নির্দেশনা মানো তাহলে তোমাকে বিশাল, তোমাকে সুযোগ সুবিধা দেওয়া হবে, তোমাকে মূল্যায়ন করা হবে, তোমাকে সম্মান দেওয়া হবে, এবং সম্মান দেওয়ার জন্য বিশাল এক আয়োজন করা হবে। সেই সম্মান দেওয়ার যে আয়োজনের সেই যে দিন, সেই দিনের নাম হলো কিয়ামতের দিন। সেই দিন তোমাকে বিশাল সম্মানিত করা হবে, সম্মান দেওয়া হবে যদি তুমি আমার কথাকে মেনে মেনে চলো। কত সময় মানতে হবে? সারাক্ষণ, সারাক্ষণ, সারা বেলা, সারা দিন, সারা রাত, সারা দিন, সবাই বলেন সারা দিন সারা রাত। তুমি মানতেও পারো নাও পারো, তুমি যদি মানো তোমাকে মূল্যায়ন করা হবে, আর যদি না মানো তোমাকে ওই বিশাল সেই দিবসে সারা দুনিয়ার সমস্ত মানুষের সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে, সমস্ত নবীদের সামনে, তোমার মা বাপের সামনে, তোমার আত্মীয় স্বজনের সামনে তোমাকে অপমানিত করা হবে, তোমাকে লাঞ্ছিত করা হবে। লাঞ্ছিত করেই ক্ষান্ত হবে না, তোমাকে সেই যে ভয়ঙ্কর জায়গা জাহান্নামের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা হলো প্রথম কথা। এই কথাটাকে আপনাকে একদম মরণ পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। মরণ পর্যন্ত আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে এই কথাটা টেনে টেনে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, নবী আসছেন মানুষকে সেই সঠিক রাস্তা দেখানোর জন্য। আর এই কোরআনে কারীমের ভিতরে সেই সঠিক রাস্তা বলে দেওয়া আছে। আমার আপনার মাথার ভিতরে, চিন্তার ভিতরে, চেতনার ভিতরে বিভিন্ন জিনিস বসা আছে। এই সমস্ত চিন্তা, চেতনা, ইচ্ছা সব বাদ দিয়ে দিতে হবে আল্লাহর কোরআনের সামনে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালামের ভিতরে যে কথাটা, এটাই আপনাকে মানতে হবে, তবেই আপনি মুসলিম হবে। আর যদি আপনি তা না হয় তাহলে নামে আপনি মুসলিম থাকবেন, কিন্তু কাজের বেলায় যে আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে জানায় দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আপনি জগৎবাসীর জন্য রহমত, সকলের জন্য রহমত। যারা আমি আল্লাহকে মানে তাদের জন্য আপনি রহমত, আর যারা আমি আল্লাহকে মানে না তাদের জন্য আপনি রহমত। সবার জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। যারা মুমিন হবে, যারা মুসলিম হবে তাদের জন্য তো রহমত। নবীর মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, নবীর মাধ্যমে আমরা আল্লাহর সন্ধান পেয়েছি, নবীর মাধ্যমে আমরা আখিরাতের কথা জানতে পেরেছি, নবীর মাধ্যমে আমরা জান্নাতের কথা জানতে পেরেছি, আমরা জানতাম না। নবীর মাধ্যমে আমরা জাহান্নামের কথা জানতে পেরেছি, নবীর মাধ্যমে আমরা মা বাপের খেদমতের কথা জানতে পেরেছি, নবীর মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, আমল পেয়েছি, নবীর মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। নবীর মাধ্যমে আমরা এটা পেয়েছি, আমাদের জন্য রহমত। তাহলে বেঈমানদের জন্য রহমত কিভাবে? বেঈমানদের জন্য রহমত হলো পূর্বের জামানার যারা, তারা যখন নবীদেরকে মানে নাই, আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছে।
কিন্তু এই নবীর উম্মত হওয়ার কারণে, এরা কাফের কিন্তু এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর নবী যেহেতু তাদেরও নবী, আমাদেরও যেমন নবী, কাফেরদেরও নবী, তারা মানতেছে না, কিন্তু তারাও যেহেতু নবীর উম্মত, তারাও নবী হওয়ার কারণে তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে সমূলে ধ্বংস করে দিচ্ছেন না, তাদেরকে ঢিল দিচ্ছেন, তাদেরকে সুযোগ দিচ্ছেন, তারা সবকিছু করতে পারতেছে, আরাম আয়েশের ভিতরে থাকতে পারতেছে। কার কারণে? নবীর কারণে। এই জন্য নবী কাফের বেঈমানের জন্য নবী রাহমাত। জোরে বলেন সুবহানাল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে বিশাল কিতাব নাজিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে থেকে কোনো কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে যেই কথাটা আসে তিনি হুবাহু, বাড়ানো না কমানো না, হুবাহু অতটুকু পরিমাণ কথা তিনি বলে দেন। আল্লাহ তাআলা নিজেই জানাই দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী তিনি নিজের মন থেকে নিজের ইচ্ছা মতন কোনো কথা তিনি বলেন না, তিনি ওই কথাটাই বলেন যেটা ওহীর মাধ্যমে নবীজিকে জানানো হয়। সুবহানাল্লাহ বলেন না। রবিউল আউয়াল মাস আসলে এখানে কয়েকটা জিনিস, একটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন। জন্মকে আরবিতে বলা হয় মিলাদ। জন্মকে আরবিতে কি বলা হয়? মিলাদ। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্ম, আর মিলাদুন নবী মানে নবীর জন্ম। আমাদের সমাজের ভিতরে একটা কথা প্রচলিত আছে, ভাই মিলাদ পড়বো, চলো মিলাদ পড়ি, মিলাদ পড়ে আসি। তো মিলাদ পড়ে কিভাবে ভাই? সম্পূর্ণ বিপরীত কথা। মিলাদ মানে জন্ম হবে, মিলাদ মানে জন্ম, মানে কিরা জন্মগ্রহণ করবে? এনি তো কেউ জন্মগ্রহণ করবে না। এখানে বলা উচিত ছিল ভাই দোয়া হবে, অথবা এটা বলা যায় যে আমরা আজকে নবীর শানে আমরা কিছু আলোচনা করব, নবীজির সুন্নাতের উপর আলোচনা হবে, অথবা নবীজির জীবনের উপর আলোচনা হবে, অনেক কিছু বলা যায়। কিন্তু আমরা যে কথাটা বলি সেই কথাটা হলো ভাই মিলাদ হবে। মিলাদ মানে জন্ম। সবাই একটু বলেন তো মিলাদ মানে কি? জন্ম। আপনার কাছে নতুন মনে হতে পারে, আপনি হয়তো আগে কখনো শোনেননি, আর না শোনার কারণে আমাদের অনেক জিনিস, এভাবে তো অনেক ব্যাপার, একটা দুইটা জিনিস না, সমাজ থেকে আমরা অনেক জিনিসকে উঠাতে চেয়েছি, পারি নাই। কথা বলেন। অনেক যদি আপনারা আমাদের সাহায্যকারী হন তাহলে এই সমাজকে আমরা পরিষ্কার করতে কোনো ব্যাপার না। কি বলেন? ঠিক না? ঠিক। আপনাদের সাহায্যকারী দরকার। মিলাদ মানে হলো জন্ম, সবাই বলেন। আর মিলাদুন নবী মানে নবীর জন্ম। এখানে আরেকটা জিনিস শোনেন, ইসলামী যে শরিয়াত, এখানে কেউ বাড়াতেও পারবে না, কেউ কমাতেও পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে মোকাম্মল করে দিয়েছেন, পরিপূর্ণ। মনে করেন এই যে বিল্ডিংটা করা আছে, এই বিল্ডিংটা পরিপূর্ণ। এখন একজন লোক এসে যদি এখানে এই মাঝখানে আরেকটা পিলার যদি বানাতে চায়, তাহলে এটা বিশৃঙ্খলা হবে, এটা ঠিক হবে না, দেখতেও ভালো লাগবে না, সবকিছু উল্টোপাল্টা হয়ে যাবে। কি বলেন? ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার জন্য দুইটা ঈদ দিয়েছেন। কয়টা? সবাই বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার্য করে দিয়েছেন ঈদ মুসলমানের কয়টা? সবাই বলেন। একটা হলো ঈদুল ফিতর, বলেন সবাই, আর একটা হলো ঈদুল আজহা। এই দুইটা হলো মুসলমানের ঈদ। ঈদ কয়টা? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো খুশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন ওটাই মানতে হবে। সাহাবা ইকরাম যা করেছেন, যা বলেছেন ওটাই মানতে হবে। তাবেঈরা যা করেছেন, যা বলেছেন ওটাই মানতে হবে। এই তিন যুগ হলো সেরা যুগ। সুবহানাল্লাহ বলেন। এই তিন যুগের পরে এসে যা যা বাড়বে ওগুলোকে আমরা নেব, যতই দেখতে চকচক করুক না কেন, যতই দেখতে চকচক করুক না কেন, ওটা আপনি নিবেন না। এখন আপনার ইচ্ছা আপনি নিতেও পারেন, কথা বলে না, আপনার ইচ্ছা আপনি নিতেও পারেন, কিন্তু আপনি নিলে আপনি বেকায়দায় পড়বেন।
ইসলামী শরিয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ ধার্য করেছেন দুইটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন। এই দুই ঈদের বাইরে তৃতীয় কোনো ঈদ ইসলামী শরিয়াতে মুসলমানের জন্য নাই। কিন্তু এই মাঝখানে এসে কিছু মানুষ এটাকে বানিয়েছে ঈদে মিলাদুন নবী বানাই দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি এটাকে আরো রংসং দিয়ে আরো অন্যদিকে নিয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরা অবশ্যই খুশি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা কিভাবে পালন করেছেন, নিজে তো পালন করে দেখিয়েছেন প্রত্যেকটা ব্যাপার। কি কথা বলেন? আমরা যে জুমার নামাজ পড়বো, কয় রাকাত পড়বো? কেন 2 রাকাত পড়বেন কেন? রাসূল পাক 2 রাকাত পড়েছেন তাই? উত্তর শিখে যান। 2 রাকাত নামাজ পড়বো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়ছেন? 2 রাকাত। যোহরের নামাজ আমরা পড়ি তো 4 রাকাত, ফরজের কথা বলতেছি। যোহরের নামাজ আমরা কয় রাকাত পড়ি? 4 রাকাত। কিন্তু আজকে জুমার দিন, কত একটা দামি দিন, সবাই উপস্থিত হয়, তাহলে 4 রাকাতের আজকে তো আমাদের 6 রাকাত পড়ার কথা। কি বলেন, ঠিক না? কিন্তু 6 রাকাতের জায়গায় আরো 2 রাকাত কম পড়তেছি। সবাই কথা বলেন, আমরা আরো 2 রাকাত কম পড়তেছি কেন? এত বিশেষ দিন, এত সুন্দর একটা দিন, সব মানুষ উপস্থিত থাকে, অনেক আলোচনা হয়, অনেক সুন্দর একটা ব্যবস্থাপনা, কিন্তু কম পড়তেছি কেন? উত্তর ওই একটাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন তাই আমি 2 রাকাত পড়ি। সুবহানাল্লাহ বলে। মাথায় টুপি দেন কেন? উত্তর কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি দিয়েছেন তাই আমি টুপি দেই। আবার হজে গেলে খেয়াল করেন, হজে গেলে মাথায় কাপড় রাখা যাচ্ছে না কেন? আমার নবীজি দেন না এই সময়, তাই আমিও দিচ্ছি না। আমি কেন? যত মানুষ হজে যাচ্ছে মাথায় কাপড় নাই। কি কথা বলেন? ইহরামের কাপড় গায়ে আছে, মাথায় নাই, মাথা খালি রাখতে হবে কেন? সবাই উত্তরটা বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছে। এই কথাটাকে যখন দিলের ভিতরে আপনি বসায় নিতে পারবেন, তাহলে আপনিও এই সমাজ থেকে অনেক খারাপ জিনিসকে দূর করে দিতে পারবেন। তাই আপনার দ্বারাই বিদআতি কাজ শুরু হবে। কথা বলেন, আপনার দ্বারাই কি কাজ শুরু হবে? বিদআতি কাজ শুরু হবে। বিদআত মানে যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটাকে নতুন ভাবে ইসলামের ভিতরে রূপ দেওয়া, এটাকে বলা হয় বিদআত। বিদআত মানে যেটা ইসলাম ধর্মের ভিতরে ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, ওইটাকে আমি একটা ইসলামের নাম দিয়ে ঢুকাই দিলাম, এটাকে বলা হয় কি? বিদআত। এরপরে তৃতীয় নম্বর হলো, দেখেন সমাজের মধ্যে অনেক জিনিস প্রসিদ্ধ হয় কিন্তু আসলে সেটা সঠিক না। কি হয়? প্রসিদ্ধ হয় কিন্তু সেটা কি না? সঠিক না। সঠিকটা অনেক সময় প্রসিদ্ধ হয় না। অনেক মানুষের দেখবেন নাম একটা আছে কিন্তু অন্য নামে সে প্রসিদ্ধ। উদাহরণস্বরূপ একটা আমাদের পটল ভাই, সবাই তাকে পটল ভাই বলে, কিন্তু তার কিন্তু আসলে পটল নাম না, তার নাম কিন্তু আসলাম। তার নাম কি? এটা বোঝানোর জন্য বললাম। আসলাম আপনি কষ্ট পাননি তো আবার? এটা একটা উদাহরণ, প্রসিদ্ধ। ওই দোকানে যাব, অমুকের পটল ভাইয়ের দোকানে যাব, ওই জায়গায়, কিন্তু আসলে তার নাম কিন্তু মানে পটল না, নাম কি? আসলাম। ঠিক তেমনি ভাবে এবার খেয়াল করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই তারিখের ব্যাপারে মতপার্থক্য আছে, কিন্তু প্রসিদ্ধ হয়ে গেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ, এটা প্রসিদ্ধ। কথা বলেন, 12 তারিখটা কি? প্রসিদ্ধ হয়েছে, কিন্তু এটা কিন্তু বিশুদ্ধ না। 12 তারিখটা যে প্রসিদ্ধ হয়েছে এটা কি না? বিশুদ্ধ না। 8 তারিখের কথা আছে, 9 তারিখের কথা আছে, আরো কয়েকটা আছে, এটা কি না? প্রসিদ্ধ না। এটা প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু এটা বিশুদ্ধ না। তা বিশুদ্ধটা দেখা যাচ্ছে, আমরা বিশুদ্ধটা জানি না, কিন্তু আপনাদের তো জানাইতে হবে। আপনি যখন জানবেন তখন জানার দ্বারা এই জিনিস আস্তে আস্তে কি জায়গা ঠিক জায়গায় এসে যাবে। এরপরে আরেকটা জিনিস হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। আবার এই মাসে রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন তখন সাহাবায়ে কেরাম উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন তো নবীজি সাহাবী নাই। খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন তো তিনি সাহাবী নাই। যখন নবুয়তি পালেন এরপরে সাহাবায়ে কেরামকে তৈরি করছেন বিশাল জামাত, আল্লাহর নবীর জন্য পাগল,
কেমন পাগল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেছে, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। যে বলবে আমার নবীজি ইন্তেকাল করছেন, মারা গেছেন, ওরে মাইনে ফেলবো। মানে পাগল হয়ে গেছেন, পাগল, আগুন হয়ে গেছে, আগুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে কেউ যে কথা বলবে এরকম সাহস কারোর নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। এই আয়াত শোনার সাথে সাথে খেয়াল করেন, এখান থেকে আমাদের জন্য আরেকটা মেসেজ। আয়াতে কারিমা শোনার সঙ্গে সঙ্গে তরবারি আস্তে নিচের দিকে নেমে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা। এই আয়াতে কারিমা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল ছিলেন, তিনি যদি ইন্তেকাল করেন তাহলে কি তোমরা কি আবার আগের জায়গায় ফিরে যাবা? এই আয়াতে কারিমা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু শুনলেন, সাথে সাথে থেমে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের ভিতরে কিন্তু অন্য জিনিস দেখা যাচ্ছে। আমরা কালামে পাকের আয়াত শুনলাম, কিন্তু শুনে ওটাকে আমরা মুসরায় আর এক দিক দিয়ে কিভাবে ওটাকে নিজের পক্ষে নেওয়া যায়, অথবা আমি যেটা বুঝেছি সেটাই, এই হলো আমাদের ভিতরে বড় অসুবিধা। এখান থেকে আমাদেরকে বের হতে হবে। আল্লাহ পাকের কালাম যখন এসে গেছে আর কোনো কথা হবে, কথা শেষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন আমি শুনলাম, তখন আমার আর কোনো কথা হবে না, কথা ওখানে শেষ। ও কথা আমি আর সামনে নেবই না, শেষ। কিন্তু দেখা যায় আমরা ওই তর্ক করে জিদ করে আমারটাই ঠিক, ওটার সামনে নিয়ে যেতেই হবে, এইটা আমরা করতে চাই। এর দ্বারা আমাদের কোনো লাভ হয় না, ক্ষতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন যখন, তখন এই তারিখকে ঠিক রাখার জন্য শত শত হাজার হাজার সাহাবা ইকরাম উপস্থিত। আর এই তারিখকে তারা একদম টাইট ভাবে ঠিক করে রাখছেন। সেই তারিখটা হলো 12ই রবিউল আউয়াল। ইন্তেকালের দিনটা হলো 12ই রবিউল আউয়াল। কিন্তু জন্ম তারিখের ব্যাপারে মতপার্থক্য আছে, কিন্তু ইন্তেকালের ব্যাপারে কি নেই? মতপার্থক্য নেই। তাহলে এখন দেখেন এখানে আরেকটা জিনিস, যদি একই দিনে যদি ধরে নেওয়া হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণও করেছেন আবার ইন্তেকালও হয়েছে, আর আপনি কোনটা মানবেন? একদিকে শোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে। এই জন্য আমাদেরকে এটা খুব খেয়াল রাখা। কিছু মানুষ দেখা যায়, এখানে আরেকটা কথা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই জন্মটাকে কিভাবে পালন করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছেন, কি করেছেন? সহিহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, সোমবারের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কি বারে? সোমবার। এটা আমরা আরেকটা জিনিস জানলাম, সোমবারের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারের দিন রোজা রাখেন। কেউ যদি এটা পালন করতে চায় যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্মদিন পালন করব, আপনি প্রতি সোমবার রোজা রাখেন। সুবহানাল্লাহ বলেন। এটা পালন করতে হবে। যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে আপনারা রোজা রাখেন, প্রতি সোমবারের দিন কি রাখতে হবে? রোজা রাখতে হবে। এখন রোজা না রেখে আপনি সে আরেকটা করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন, এখন রোজা রাখতে তো কষ্ট আছে, খাওয়া দাওয়া তো নাই। রোজা রাখতে কি আছে? কষ্ট আছে, খাওয়া দাওয়া নাই। আর কিছু মানুষ দেখা যায় অন্য কিছু করতেছে, জশ্নে জুলুস, এই অন্য কিছু, এই অন্য কিছু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই সোমবারের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন আরো দুইটা কারণ, যে এই দিন আমাকে নবুয়তি দেওয়া হয়েছে এবং আমার কাছে কোরআন শরীফ সর্বপ্রথম নাজিল হয়েছে এই সোমবারের দিন। সুবহানাল্লাহ। কোরআন পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে কোন দিনে? সোমবারের দিন। এই জন্য আমি সোমবারের দিন রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকটা বিষয় হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কুফর, শিরক, বিদআত, সমাজে যত মন্দ জিনিস আছে এই সব জিনিসকে দূর করে আল্লাহ তাআলার যে কথা, সেই কথা এবং কাজকে প্রতিষ্ঠিত করার জন্য। একজন মানুষ মারা যাবে, আপনি মারা যাবেন, আমি মারা যাব, আমার আব্বা মারা যাবে, আমার আত্মীয় স্বজন মারা যাবে, আপনাদেরটা মারা যাবে, তার জন্য সে কবরে তাকে কবর দাফন করে দেওয়া হবে। কিন্তু দেখা যায় এই কবরকে কেন্দ্র করে এই মাজার তৈরি হয়েছে। মাজার তৈরি হয়ে সেখানে এবার অন্য কাজ, সেখানে যত ভণ্ডামি কাজ আছে
শিরিকি কাজ, বিদআতি কাজ, আরো যত আপনার কি বলে নেশাগ্রস্ত যত জিনিস আছে সব সেইখানে ওখানে কারখানা বানায় ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। আমি নিজে দেখছি, আপনারাও যে দেখছেন। একবার আমরা ইজতেমায় গেলাম, শাহ আলীর মাজারের সামনে, আমরা ওইখানে হোটেলে ছিলাম, একদম সোজাসুজি। আমার সঙ্গে যে গেছে, হুজুর এরকম জীবনে আপনি কোনদিন দেখতে পারবেন না, এই জিনিসটা দেখে যান, তাহলে আপনি মানুষকে সতর্ক করতে পারবেন। তাই নাকি? তো চলো তো দেখে আসি কি জিনিস, এখানে কি আছে কি হয়। শাহ আলীর মাজার দেখতে গেলাম, একদম সামনের বিল্ডিং। আমরা আসি অল্প সময়ের জন্য, রাতটা থাকবো, পরের দিন আমরা চলে যাবো বিশ্ব ইজতেমায়। যাওয়ার পরে যে দৃশ্যগুলো দেখলাম, আল্লাহ, কিছু মানুষ সিজদায় পড়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। এক নম্বর এটা হলো শিরিক। এক নম্বর কি? মাজারে, যেই মাজারে মানুষ সিজদা করে, এটা শিরিকি কাজ। এরপরে আরো অনেক মন্দ মন্দ কাজ, যার বিবরণ আপনারাই জানেন। এক জায়গায় দেখলাম উল্টা জামা পরে একটা ছেলে, উল্টো জামা পরে কয়েকটা মহিলা নাচানাচি করতেছে। ওর মনে যা আসতেছে তাই বলতেছে, ওর মনে যা আসতেছে, মানে কোনো মানে যে কি তার মনে যা ইচ্ছে তাই বলে গেছে, আর এরা সবাই লাফাচ্ছে। আরো অনেক মন্দ মন্দ জিনিস দেখলাম। এই যে জিনিসগুলো, এই সব জিনিসগুলোকে উঠায় দেওয়া, এই জিনিসকে যদি না উঠানো হয়, হাজার হাজার মুসলমান বেঈমান হয়ে কবরে যাচ্ছে। হাজার হাজার মুসলমান বেঈমান হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। মুসলমান বুঝতে পারতেছে না যে এটা যে শিরিকি কাজ, এটা যে বিদআতি কাজ, এটা যে কুসংস্কার, এটাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জিনিস আমাদের মাথার ভিতরে বসায় নেওয়া, যে এই জিনিসগুলো খারাপ জিনিস, এটা মন্দ জিনিস, এগুলিকে সব উঠাই দিতে হবে। এই যে কিছু মাজার ভাঙ্গা হচ্ছে বা ই করা হচ্ছে, এটা যেন আমাদের দিলে যেন থাকে, কারণ দিলে যেন এটা না আসে, না আল্লাহ ভেঙে ফেললো, আরে আল্লাহ রে কি করে ফেললো, ইসলাম মনে হয় শেষ হয়ে গেল। না না না, ঠিক কাজ হচ্ছে। সবাই বলে কি কাজ হচ্ছে? ঠিক কাজ হচ্ছে, সঠিক কাজ হচ্ছে, এটাকে ভেঙে গুড়াই দিতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ, এই সমস্ত শিরকি কাজ, বিদআতি কাজ, যেই আমাদের দেশের ভিতরে অনেক ভালো কাজ হয়, কিন্তু সাথে এই মন্দ কাজগুলো হয়। আপনারা যদি সৌদি আরবে যেয়ে থাকেন, যারা হজে গেছেন, উমরায় গেছেন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, সাহাবায়ে কেরাম, হাজারে হাজার সাহাবায়ে কেরাম সেখানে শুয়ে আছে সমান, সেখানে সমান। আপনি নেটে সার্চ দিয়েও দেখতে পারেন, এক একটা পাথর রাখা আছে, এক একটা পাথর রাখা আছে চিহ্ন হিসেবে, একটা কবর, একটা কবর, একটা কবর। কবরকে বানাইছে ইনকামের রাস্তা। নাউজুবিল্লাহ বলেন। কবরকে বানাইছে ইনকামের রাস্তা। আর আরেকটা হলো, আমরা আমাদের সাথে যারা ইহুদি আছে তারাও বসবাস করে, খ্রিস্টানরাও বসবাস করে। ইসলাম যে সত্য, একজন মুসলমান সে যে ঈমান নিয়ে কবরে ঢুকবে, তাকে এত সহজে ঈমান নিয়ে যেতে দেওয়া হবে না। এই হলো সেই সব জায়গা, এগুলো হলো সব শয়তানি কারখানা। সব শয়তানি কারখানাগুলো বানায় রাখছে আপনি যেন ঈমান নিয়ে যেতে না পারেন। অনেক নামাজ পড়লেন, অনেক, আবার মাজারে যায় দেখবেন আপনি হিন্দুদের মন্দিরের সামনে যখন যায় এরকম সেবা দেয়, আবার এই মাজারে যারা আছে তারাও এরকম সেবা দিচ্ছে। এটা একই একই। ওই লোকটা হিন্দু কেন আর এই লোকটা মুসলমান কেন? এই পার্থক্য কি? কিসের পার্থক্য? ও শিরিক করে, আর এই লোকটাও যদি শিরিক করে, নামাজও পড়ে, কিন্তু এই নামাজ পড়ার দ্বারা সে মুসলিম হবে না, সেও একই একই, দুইজন সমান সমান। এই জন্য আমাদেরকে এই সমস্ত শিরিকি কাজ থেকে, কুফরি কাজ থেকে, বিদআতি কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং এটা আপনাকে জানতে হবে। এইগুলো থেকে আমাদেরকে অবশ্যই পরহেজ হতে হবে, নাইলে আপনি জান্নাত পাবেন না, জান্নাত পাবেন না। আমাদের পরামর্শ হলো যে আপনি জান্নাত পেয়ে যান, আপনি ঈমানটা নিয়ে এখান থেকে আপনি বের হন। ওই সমস্ত কুফরি শিরিকের সঙ্গে যেন আমাদের সম্পর্ক না থাকে। মাজারের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। ওখানে আপনার কি কাজ? একদম মানুষ মারা গেছে, আপনি যদি তার জন্য কিছু পাঠান, দোয়া কালাম করে, সে পাবে, সে আপনাকে কিছুই দিতে পারবে না, সে আপনাকে কিছুই দিতে পারবে না। কিন্তু ওখানে যে সমস্ত জিনিস করা হয়, যাও যাও, যাদের সন্তান হয় না, বেশিরভাগ মানুষ ওইখানে যায়। সন্তান হয় না, বাবার কাছে বলো, আর ওই যারা ওই খাদেম থাকে ওরা বলো বলো 5,000 দাও, বাবা তোমার সন্তান একটা না 10টা দিয়ে দিবে তোমার। নাউজুবিল্লাহ বলে। আমরা একদম নিজে আরো একটা জিনিস দেখছি, আমাদের আপনার বাগেরহাটে, ওটাকে কি বলে, খানজানাটি। অনেক বছর আগে আমরা 3 ভাই গেছি, 2 ভাই আর একজন মামা, 3 জনে গেছি আমরা। যে কবরটা একটু, যে আমরা বাগেরহাট যখন গেছি, তা কবরটা একটু জিয়ারত করে দেয়, পাশে আমরা দাঁড়ায় আছি। এই করছে, একটা লোক হঠাৎ করে আসছে, আসার পরে তারে ওই চাদরের ভিতরে ঢুকাইছে, চাও তুমি যাও। আমরা পাশে দেখতেছি কি করে,
চাও চাও, চাওয়ার পরে এবার যেই বের হয়েছে মাথাটা বের করলে এই দাও, এবার টাকা চাচ্ছে, দাও টাকা। ওই যে 20 টাকা বা 50 টাকা দিয়ে ওর ইমানটাকে নষ্ট করে দিল। ইমানটা নষ্ট হতে বেশি সময় লাগে না। একটা দৃষ্টান্ত দিই, শোনেন। একটা বেলুন আছে না, বেলুন, সবাই একটু কথা বলে। বেলুন এই যে হাওয়া দিয়ে যে ফুলায় রাখে বেলুন, ওর ভিতরে হাওয়া আছে না নেই? এই বেলুনটাকে পাম্প সরার জন্য, হাওয়া সরার জন্য কি পরিমাণ ছিদ্র করা লাগে? এক জায়গায় ছিদ্র হলে যথেষ্ট, একটা জায়গায় ছিদ্র হবে, হাওয়া শেষ। ঠিক তেমনি পাবে আপনার ইমানটা এত দামি, এক জায়গায় ছিদ্র হয়ে গেল, সেখান থেকে আপনার ইমান বের হয়ে যাবে, আপনি জানবেন না। এজন্য আমরা কঠিনভাবে এই সব জায়গায় কথা বলি, বারবার বলতে থাকি যে আপনার ইমান আপনি হেফাজত করেন। আপনার ইমান এমন জিনিস না যে আপনি একদম টাইট করে রেখে দিয়েছেন আর মনে হয় নষ্ট হবে না। না, ইমান চোর মোড়ে মোড়ে জায়গায় জায়গায় বসে হয়েছে। আপনি ইমান নিয়ে যেন কবরে যেতে না পারেন। আপনাকে সতর্ক হতে হবে। বিভিন্ন নামে বিভিন্ন জিনিস নিয়ে বসে আছে, এই সব জিনিস থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারেন। এত সহজে আপনি আপনাকে যেতে দিবে না। একটা হাদিস মনে পড়লো, দেখেন শুরু শেষ। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, দেখবেন বাচ্চাটা কেঁদে দেয়, চিৎকার করে, ওঠে কি ওঠে না? কাঁদে কেন? কাঁদে হলো শয়তানের চিমটি মারে, এই আইসো, আমি আসি, একদম তোর সাথে থাকবো। ওরে চিমটি মারে, চিমটি মারার কারণে চিৎকার করে ওঠে। আর এরপরে মৃত্যুর সময় সবচেয়ে বেশি শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। মৃত্যুর সময় সবচেয়ে বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। একটা সারা জীবন তো থাকবেই, আপনাকে সারাক্ষণ ভুলভাল দিকে নেওয়ার চেষ্টা করবে। আর সর্বশেষ হলো মৃত্যুর সময় সে বিভিন্ন সূরা ধরে আসবে। এই জন্য আপনাকে আগের থেকে যদি আপনি রেডি না থাকেন, মৃত্যুর সময় যখন ওই সব হেলকিবাজি আপনি দেখবেন, আপনিও তো আর একদিন চলে যাবেন। এই জন্য ঈমানের হেফাজতের জন্য আপনাকে সব সময় চেষ্টা মেহনত আমাদেরকে করতে থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন, সেই দ্বীনের উপরে আমাদেরকে থাকতে হবে। দ্বীন নিয়ে আসছেন আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যে দ্বীন নিয়ে, সবাই বলে দ্বীন নিয়ে আসছেন, দ্বীন সেটা কি? সবাই বলে আল্লাহ পাকের কোরআন। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার কাছে আমি আপনার রবের পক্ষ থেকে যে প্রত্যাদেশ দেওয়া হয়েছে, আপনি তার অনুসরণ করেন, এদিক সেদিক করবেন না, একদম আমি যা বলবো তাই করবেন। সুবহানাল্লাহ বলে। এই যা বলবো তাই করবেন, এই কথার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার চুল একটু পাকা পাকা, সূরা হুদের আয়াত আমাকে মাথার চুল পাকা করে দিয়েছে, ফাস্তাকিম কামা উমির, আপনাকে যেমন আদেশ করা হয়েছে এরকম দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ বলে। এটা সহজ না, অনেক কঠিন। একদম টাইট ভাবে দাঁড়ায় থাকতে হবে। এত সহজ না, এত সহজ না, এত সহজ না। এই জন্য ভাই, আমাদেরকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঈমানের হেফাজত করেন। আমাদের